না গ্রেফতার হলে আমাদের কর্মবিরতি ছাড়া উপায় নেই। বেসরকারি পর্যায়ে চিকিৎসা প্রতিষ্ঠান করেছি, ডায়াগনস্টিক এবং বিভিন্ন ক্লিনিক করেছি, তারা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এক হয়েছি। তো এখান থেকে যাওয়ার পরে বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং এনডিএফ থেকে আরম্ভ করে অন্যান্য সংগঠন যারা আছে, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি থেকে আরম্ভ করে সবাই মিলে আজকে বসবো বিএমএ ভবনে। এখন বিএমএ ভবনে আমরা অবশ্যই আর তো কোনো উপায় নাই, আমরা তো সময় দিয়েছি, অনেক সময় দিয়েছি। না গ্রেফতার হলে আমাদের কর্মবিরতি ছাড়া উপায় নেই। আমরা সরকারি লেভেলে আমরা করবো না, প্রাইভেট সেক্টরে যেহেতু নিরাপদ নাই, মানুষ মাইট খাচ্ছে, প্রাইভেট হাসপাতালে মানুষ খাচ্ছে, চিকিৎসকরা। আপনার কীরকম লোমহর্ষক ঘটনা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা মানুষকে লাথতেই চেয়েছে, লাথি দিচ্ছে, লাথতেই মেডিকেল সেন্টারের ঘটনা লাথি দিচ্ছিল, ফ্লোরে রেখে লাথি দিচ্ছিল। আমার তো তার কোনো উপায় নাই এটা স্যার, আর নিজে প্র্যাকটিস করবো না আর কি। আমরা এটা সিদ্ধান্ত নিব, বিকালেই সিদ্ধান্ত নিব আমরা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সরকারের ছত্রছায়ায় যারা আছেন, যারা ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চেষ্টা করার পরেও ওইখানকার লোকালি কারা আছেন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আমি কোনো নাম বললে কোনো নিজেকে এবং বিব্রত করতে চাচ্ছি না। আপনারা অবশ্যই সব সোশ্যাল মিডিয়াতে সব দেখেছেন, ছবি দেখেছেন। আপনারা, আমি চেয়েছিলাম আজকে এই ছবিগুলি দেখাইতে, এখানে তো আমি পরে আর দেখাই নাই, আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। এই ইনসিকিউরিটি থেকে বাঁচার জন্য আমরা এখন আমাদের আর কোনো পথ নাই। আমরা আমাদের এখন অবস্থা দেওয়ালের ফিট থেকে গেছে। এই থেকে দেওয়া অবস্থায় আমরা যারা বেসরকারি পর্যায়ে চিকিৎসা প্রতিষ্ঠান করেছি, ডায়াগনস্টিক এবং বিভিন্ন ক্লিনিক করেছি, তারা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এক হয়েছি যে আমরা যদি আমাদের এইভাবে চিকিৎসকরা যদি নিরাপদে থাকে তাহলে আর চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হবে। এবং জনগণকে সম্পৃক্ত করে আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, সেটা হলো সাধারণ পাবলিককে আমাদের কথাগুলো বলতে হবে, আমাদের আমরা কি চাই সেই জিনিসগুলো জানাতে হবে। এটা আপনাদের দায়িত্বের পরিচয় এবং এই দায়িত্বটুকু নিয়ে আমরা যাতে করে ভবিষ্যতে এই ধরনের নিরাপদ অবস্থা থেকে মুক্তি পাই, সেই জন্য আপনারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন।